বাবা খোর খায় না মানে হট দেখা যায় খায় ঠিক আছে তো ভিউয়ার্স এই যে আমার হচ্ছে বাইকের চাবি বানালাম যেহেতু একটা হারাইছিলাম তো এটা নতুন চাবি বানাইতেছি কিরে ভাই এই যে লেগে গেছে এতে সুন্দর করে লেগে ঠিক আছে তো ভিউয়ার্স এই যে একেবারে কাম করে 100% ঠিক আছে একটু ইয়ে লাগতেছে পরে ফ্রি হয়ে যাবে মনে হয় তাই না পরে ফ্রি হয়ে যাবে দিয়ে দেন এটার সাথে তো হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো একটু আগে তো ভিউয়ার্স একটু আগে দেখলেন যে আমি চাবি বানাইতেছিলাম আসলে এটা হচ্ছে আমার বাইকের চাবি অরিজিনাল 2 কপি ছিল 1 কপি হারিয়ে ফেলেছিলাম অনেক আগে তো নতুন আরেকটা কপি করার জন্য সময় পাইনি তো আজকে সময় পেলাম আজকে করে নিলাম শান্তিনগরে এরা খুব সুন্দর করে সব চাবিগুলো বানায় দেয় এই যে আমার এটা হচ্ছে কপি করা চাবি সুন্দর করে কাজ করতেছে তো এই কারণেই আর কি যে এসেছিলাম অন্য কাজে সাথে এই কাজটাও করে নিলাম তো আবার যাব হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে কোথায় যাব তবে এখন যাচ্ছি হচ্ছে বাংলা মোটরের দিকে যাব একটু বাইক জ্যাকেট খুঁজবো আর কি জানি না দোকান খুলবে কিনা যদি বাইক দোকান খুলতে পাই বা সেই দোকানগুলো খোলা থাকে তাহলে একটা বাইক জ্যাকেট নেব তো আমি এদিকে ইউটার্ন করে ওদিকে চলে যাবো আর কি ওকে দেখা হচ্ছে তো এই যে বাইক জ্যাকেট কিনতে এলাম তবে বাইক জ্যাকেটগুলো কালারটাই অনেকটা ভালো লাগতেছে আমার কাছে হচ্ছে এক্সেল হালকা পাতলা তো ইয়ে ভাই এটাই ইয়ে দাম কত রাখবেন 400 একটু সেলাইগুলো একটু ইয়ে আছে তো ভিউয়ার্স এই মাত্র হচ্ছে বাসায় পৌঁছালাম এবার হচ্ছে আবার যেতে হবে হচ্ছে চিত্রর জন্য বই কিনতে হবে তো অ্যাকচুয়ালি হচ্ছে বই কেনার জন্য এই যে ঢাকা ইউনিভার্সিটি এখনো বন্ধ তো আমি যাচ্ছি হচ্ছে কিছু তীর্থের জন্য বই নিতে হবে বই তো কিনতে হবে আগে হ্যালো এটা হচ্ছে নীতিমণি আমার ভাগিনা বাসায় ফিরতেছে তো আমি যাই ভিতরে বই নিতে হবে বইগুলো জানি না কি বলে বই লিস্টটা আছে কিনা দেখতে হবে আবার নাহলে কল দিতে হবে অন্যটাকে তো যাই ভিতরে আগে আর এখানে জানি কি কাজ করতেছে এই আমাদের নীলক্ষেতে বইয়ের মার্কেটের সামনে ঢাকা ইউনিভার্সিটি এবং হচ্ছে নীলক্ষেতের যে রোডটা আছে ওই রোডের সামনে হচ্ছে এখানে এই যে কাজ লাগাচ্ছে জানি ঘেরা দিয়ে দিচ্ছে জানি না কি কাজ করতেছে বোধহয় রোডের কিছু পাইপলাইনে কাজ করতেছে সিওয়ারেজ লাইনের ড্রেনের আর কি হ্যাঁ তো মোটামুটি দোকান খোলা আছে যাই একবারে আমাকে ভিতরে যেতে হবে তো ভিউয়ার্স এই যে এখনো দোকান সেরকম খুলে নাই বইয়ের দোকানগুলো আমাকে যেতে হবে একটু সামনে তাহলে হ্যাঁ ওই সামনে হচ্ছে বইয়ের দোকানগুলো তো এখনো বন্ধ আছে এই যে সামনে বইয়ের দোকান দেখি হয়তো বা পাওয়া যেতে পারে নাও পাওয়া যেতে পারে যেহেতু সব দোকান খুলেনি তো আমি সামনে যাই দেখি দোকান তো সবই বন্ধ এই যে রেডিয়েন্ট ওয়ে ইউনিভার্সিটি ল্যাবরেটরি ক্লাস 2-তে আছে নাকি আচ্ছা দেখি তো ভিউয়ার্স এই যে তীর্থর জন্য তো বই কিনে দিয়ে দিলাম আর এখনো দোকান এদিকে পুরো দমে খুলেনি যাই এদিকেই যাই ভিতর দিয়ে কারণ ওদিকে হচ্ছে মেন রোড গেলে আবার রোড
হালকা হচ্ছে ঈদের পরে দু একটা দোকান খুলতেছে, তবে হয়তো বা আগামীকাল থেকেই হচ্ছে একবারে জমজমাট হয়ে যাবে আর কি। তো ভিউয়ার্স, রিচার্জেবল ফ্যান AI হলো হচ্ছে এটার মডেল হচ্ছে প্রো ম্যাক্স, ঠিক আছে, F5 Pro Max। 14 একটা ফ্যান, ছোট ডেস্ক ফ্যান, এটা বড় হয়, একটু বড়, বেশি বড় না, এবং ছোটও হয়, ঠিক আছে, এই যে ছোট হয়, ওকে। তো ভিউয়ার্স, আমি তিতর বই কিনে অনেকক্ষণ বাসায় চলে এলাম, তো খুললাম, এবার হচ্ছে আমাদের খাবার পালা। তো আজকে আমরা কি কি দিয়ে খাচ্ছি, তরকারি কি দুপুরে, তো মেনলি হচ্ছে এই যে এটা হচ্ছে পাজন্তন বলি আমরা, ঠিক আছে, এটা পাজন্তন। এটা হচ্ছে আমার বড় দিদি, এখানে বেলি দিদি দিয়ে গেল একটু আগে, এটার সাথে আরো মাংস দিয়ে গেল এই, আর অন্বেষা রান্না করলো মাছ, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের বিজু স্পেশাল পাজন্তন, বিজুতে মানে খুব গুরুত্বপূর্ণ একটা আইটেম আর কি বিজুতে, ওকে। তো অ্যাডভান্স আমরা খাইতেছি হচ্ছে এই পাজন্তন, ওকে। তো আমরা বসে গেছি সবাই, তরুণ কোথায়, ওকে। তো এই যে একটু নিয়ে দিই, এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে এই যে এর মধ্যে হচ্ছে সাজনা নাকি কি বলে, সাজনা বলে মনে হয় সবজি, আর এখানে সাজনা, আর হচ্ছে কাঁঠাল আছে, আর এখানে কি এগুলো হচ্ছে মূলা, ঠিক আছে, মনে হয় মূলার আর কি শুকনা ড্রাই মূলা এগুলো, ঠিক আছে। আর হচ্ছে এই যে কাঁঠাল, চিংড়ি দিছে, আর এখানে হচ্ছে কাঁকল, আলু, অনেকগুলো আইটেম দেওয়া, এই যে পাজন্তনটা রান্না হয় দবেলি দিয়ে এরকম ভাবে করলো আর কি। এবং টেস্টটা কেমন হচ্ছে জানি না, টেস্ট করে দেখি, টেস্ট মনে হয় সরিষার তেল দিয়ে রান্না করতে, তাই না, সরিষার তেল, মজা হয়েছে। এটা হচ্ছে কাঁঠাল, কাঁচা কাঁঠাল। তো ভিউয়ার্স, যে আমরা চলে এসেছি তীর্থ এবং আমি হচ্ছে প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ফ্যান, যেটা আপনারা দেখেছিলেন, এটা হচ্ছে এর জন্য পিওলির জন্য একটা রিচার্জেবল ফ্যান। এটা একটু সমস্যা ছিল বিটা, এটা আমার স্টোরে এসেছে, ওটা এটা চেঞ্জ করে দেওয়ার জন্য। আর হচ্ছে এখানে আরও প্রোডাক্ট আছে দেখি, আর এখানে প্রোডাক্ট আছে হচ্ছে রাঙামাটি যাবে এগুলো। এখানে হচ্ছে ফ্যান একটা আছে, রিচার্জেবল ফ্যান, কোথায় হ্যাঁ দেখি, ধরো একটু রিচার্জেবল ফ্যান, এখানে রিচার্জেবল ফ্যান একটা আছে, আর হচ্ছে টর্চ লাইট একটা আছে, এর ভিতরে এগুলো, হ্যাঁ এগুলো এখনই হচ্ছে আমি রাঙামাটি কাউন্টারে নিয়ে যাচ্ছি। না দৌড়াবো, আরে স্টার্ট দাও, গিয়ে দৌড়বে, দৌড় মারবে তো, ঠিক আছে। তো ভিউয়ার্স, আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে ডলফিন কাউন্টারে। ডলফিন কাউন্টারে যে এই রাঙামাটির যে প্রোডাক্টটা আছে ওটা আমি ওদের কাছে দিয়ে দেবো আর কি, ওরা নিয়ে যাবে, ওকে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে অবশ্যই, তো চলো যাওয়া যাক। আমার সাথে তীর্থ যাচ্ছে। তীর্থ, তুমি এটা ধরতে পারবা, ঠিক মতো ধরবা, ওকে। ধরো, ওঠো না রে, না দৌড় পারবে, ওরকম করে না। তো ভিউয়ার্স, যে তীর্থ উঠতেছি, গাড়ি স্টার্ট দিতে যাইতেছে, গাড়ি স্টার্ট দিলে তো দৌড় পারবে রে ভাই, পড়ে যাবো, ওঠো।
ভিউয়ার্স, যে আমরা ডলফিন কাউন্টারে চলে এসেছি, একটু আগে ওয়েট করতেছি। এই ডলফিন কাউন্টারের এই ভাই হচ্ছে একটু নামাজ পড়তে গেছে, এই কারণে ওয়েট করতে হচ্ছে। তো এই জিনিসটা দেবো আর কি, জানি না কত নেবে, মেবি 200, কত কমনই দেবো আর কি, দেখা যাক কী হয়। এই যে ভাই চলে আসছে, ভালো আছেন? আচ্ছা, এই আর এই যে এটা রাঙামাটি যাবে, চেষ্টা করবো। হ্যাঁ 700 বৃষ্টি হবে নাকি? তো এই যে ভিউয়ার্স, প্রোডাক্টটা এটা আমি হাতে দিলাম, আর এটা হচ্ছে ট্যাগ দিতে হলো, যে রিসিভ করবে তার। না কত দিতে হবে ভাই? কত ভাই? 200 না, 150 টাকার নিচে আর কি এই প্রোডাক্টের জন্য। তো ভালো, 150 আজকে দিলে কালকে পাচ্ছে, তাই না? আর নর্মালি হচ্ছে অনেকগুলো কুরিয়ারে কিন্তু 150ই নেয়, কিন্তু আবার সময়টা বেশি লাগে। তো ডলফিনে তো 150 টাকায় হচ্ছে একদিনে পাওয়া যাচ্ছে, আপনি যে কালেকশন করে নিতে হয় আর কি। তো এই থাকলো, তো ঠিক আছে ভাই, তাহলে একটু গাড়িতে দিয়ে মনে করে। আচ্ছা, তো এই তো ভাই দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি, বাইরে হচ্ছে বৃষ্টি হবে কিনা জানি না, তো বাতাস হচ্ছে তাই বাতাস দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তোমার খালি চুইংগাম। এই ভাই চুইংগাম আছে নাকি? কই এ তো নাই। চুইংগাম আছে? দুইটা চুইংগাম দেন তো। তীর্থ আবার চুইংগাম খাবে, তো একটা চুইংগাম কেটে দিচ্ছি। এই দোকানটা অনেকদিন পড়েছিল, তো এখানে আসলে ভাড়াটিয়া ছিল না আর কি, এবার হচ্ছে নতুন করে ভাড়াটিয়া নিল। কয় মাস হলো জানি না। কয় টাকা ভাইয়া? কত? 5। তো হচ্ছে যে আবার চলে যাচ্ছি আমরা। অন্বেষার গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, অন্বেষা হচ্ছে আমার গাড়িটা নিয়ে গেছিল অফিসে, তো আমি তার গাড়িটা নিয়েই আসতে হইলো আর কি। এতটুকু আসার কথা ছিল না, কিন্তু আসতেই হতো, ঠিক আছে, সব কিছুতে মিলে গেছে। তো এই কারণে আসতে হলো। ভাবছিলাম না, আমার ইয়ে ছিল যে হয়তো বা কোনো আগামীকালকে প্রোডাক্টটা দিয়ে দেবো আর কি, কিন্তু আজকে হয়ে গেল, অনেক কাজটা অনেক ভালো হলো। তো এবার যাওয়া যাক বাসায়। এই দরজাবান ধরম্বা। তো ভিউয়ার্স, যে আমরা কেবলই পৌঁছালাম আর কি। একবারে বৃষ্টি, খুব বাতাস হচ্ছে, ঠিক আছে বাইরে। বাইরে অনেক বৃষ্টি না, বাতাস অনেক জোরে বাতাস বইতেছে। তো আমরা মোটামুটি চলে আসতে পারলাম আর কি। তো আসার সময় একটা ঘটনা ঘটছে, এবং উপর দিয়ে হঠাৎ করে একটা ডাল এসে পড়ছে। ভাইকেবেলা আব্বুর মাথায় পড়ে নাই, আমার মাথায় পড়ে তো বেশি কিছু হতো না, হেলমেট আছে। একটা সামনে আসলে এর দিয়ে চলে গেছে ডিরেক্ট। তো ভিউয়ার্স, আসলে এই যে আমাদের বান্দার ভিতর যখন ঢুকলাম, তখনই উপর থেকে মানে মনে হচ্ছে এটা নারকেল গাছের পাতা, হ্যাঁ নারকেল গাছের পাতা পড়ে গেছে আর কি, একেবারে আমাদের বাইকের সামনে। বাকি আমার গায়ে পড়ে নাই, বাকি তোর গায়েও পড়ে নাই, পড়ে সামনে যখন পড়ছে আমরা ওটার উপরে উঠে চলে এসেছি। আর প্রচন্ড বাতাস দিচ্ছিল, মানে ভয়ে তো আর কি আর বলবো ভাই, আমার গায়ের গাড়িটা মনে হয় একবার উড়ে যাচ্ছিল, এমন অবস্থা যে তলতল করতেছে, জোরে বাতাস রে ভাই, ভয় পাইছি। ভাই তো যাক, কাজটা করে আসলাম। তো আসলে যে জিনিসটা আমি ডলফিন কাউন্টারে দিয়ে আসলাম, সেই জিনিসগুলো বলছিলাম যে প্রোডাক্ট দুইটা, একটা হচ্ছে রিচার্জেবল ফ্যান আর হচ্ছে একটা টর্চ লাইট। ওকে, তো অনেকে এভাবে চায় যে আমার প্রোডাক্টটা আপনি ডলফিনে দিয়ে দেন। নর্মালি আমি কিন্তু পাঠাও কুরিয়ারে দিয়ে দিই আর কি, পাঠাও কুরিয়ারে হোম ডেলিভারি দিয়ে দেয়, কিন্তু ডলফিনে দেওয়া যায়। ডলফিনে ওরা 150 টাকা নেয়। ওকে, তো 150 টাকা নেয়, আর হচ্ছে আমার আসা যাওয়া আমি 50 টাকা চার্জ নিই, তো 200। তো আরেকটা বিষয়, তো যদি ডলফিনে নেওয়া যায় তাহলে এক রাতে কিন্তু পাওয়া যাচ্ছে প্রোডাক্ট, তবে একটু কষ্ট করতে হয় আর টাকাটাও বেশি যায়। যেমন ধরেন, যেখানে আমি 120 টাকা দিয়ে ঢাকার বাইরে ডেলিভারি দিই, সেই জায়গায় 200 টাকা দিতে হচ্ছে।
আর আরেকটা বিষয়, আরেকটা হচ্ছে আপনাকে হচ্ছে 10 ফিট কাউন্টারে গিয়ে প্রোডাক্টটা কালেকশন করতে হচ্ছে, তার মানে একটু খরচটা একটু বেশি পড়ছে আর কি। হ্যাঁ, যদি কেউ সে খরচটা মানে বের করতে পারে তাহলে তাদের জন্য এক রাতের মধ্যে বা একদিনের প্রোডাক্ট হাতে পাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো এই আর কি। নর্মালি আমি কিন্তু পাঠাও কুরিয়ারে করে থাকি। লাঞ্চের লাঞ্চ বললে রাতের খাবারের ব্যবস্থা করতে হবে, যদিও আমাদের রাতে খাবার রেডি আছে, জাস্ট গরম করলে হয়ে যাবে। হ্যাঁ, এখানে মাছ রান্না আপনারা তো দেখেছিলেন দুপুরে আমরা কি দিয়ে খেয়েছি। তো এই আর কি, আজকের সারাদিনের কাজ মোটামুটি শেষ বলতে গেলে। তো আজকের ব্লগটাও এখানে রাখতে চাচ্ছি। তো দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, টাটা।